আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ স্বপ্নিল ফ্রম আনবক্স ট্রিকার অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আপনাদের সামনে আরও একটি অ্যাপল ওয়াচ আলট্রার রিভিউ নিয়ে এসেছি এবং আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ওয়ান সো ফার। আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট পাচ্ছিলাম এই মডেলটা নিয়ে, অ্যান্ড দিস ইজ নান আদার দেন DT1 এর DT8 আলট্রা। এইটা নিয়ে আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট পেয়েছি এবং আমিও খুবই এক্সাইটেড এটা চেক আউট করার জন্য। অ্যান্ড যতটুকু আমি দেখেছি আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ওয়ান। আর থ্যাংক ইউ সো মাচ ডিটি ফর সেন্ডিং দিস ইউনিট টু আস ফর দ্য রিভিউ পারপাস। বাট ডোন্ট ওয়ারি গাইজ, আমাদের সম্পূর্ণ অনেস্ট অপিনিয়নটাই থাকবে আমাদের প্রত্যেকটি ভিডিওর মতো। DT8 আলট্রার প্রাইস আপনারা স্ক্রিনের এই জায়গায় হয়তো দেখতে পাচ্ছেন। আপনারা কাইন্ডলি ডেসক্রিপশন চেক করে নেবেন। আমি ডিটির ওয়েবসাইটের লিঙ্ক ও ডেসক্রিপশনে দিয়ে দিব। ডোন্ট ফরগেট টু চেক দেম আউট। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস বিগিন দ্য শো। ওকে, হচ্ছে আমাদের DT8 আলট্রার প্যাকেজিংটা। DT1 ব্র্যান্ডের গো টু ডিজাইনের প্যাকেজিং। DT1 ব্র্যান্ড সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন। প্রথমে পাচ্ছি বেশ বড়সড় একটা ইউজার ম্যানুয়াল। দেন উই গট দ্য বিউটিফুল DT8 আলট্রা। আরও দুইটা কালারের ভেরিয়েন্ট আছে, বাট উই গট দ্য মোস্ট এক্সাইটিং ওয়ান আই থিঙ্ক। এটা নিয়ে ডিটেলসে একটু পরেই ডেফিনেটলি আসতেছি, বাট সো ফার ইটস লুকিং সো অ্যামেজিং। দেন বক্সটিতে আর পাচ্ছি শুধুমাত্র চার্জিং কেবলটি, অ্যান্ড দ্যাটস ইট ফ্রম দ্য আনবক্সিং পার্ট। এই ভিডিওতে লাইকের এম রাখতেছি 200 লাইক। প্লিজ লাইকের এমটা কমপ্লিট করে দিবেন। ওকে, দিস ইজ দ্য DT8 আলট্রা। সো আমরা ফার্স্টে স্ট্রেপ থেকেই শুরু করি। স্ট্রেপটা অবভিয়াসলি রিমুভেবল এবং এখানে ফিজিক্যাল বাটন রয়েছে ফর দ্য রিলিজ। আমরা এখন পর্যন্ত যতগুলো আলট্রা রিভিউ করেছি এগুলোর মধ্যে দ্য বেস্ট স্ট্রেপ হচ্ছে এইটির। যদিও আমি পার্সোনালি আর একটু সফটওয়্যার কম্পাউন্ডের বেল্ট দিলে খুশি হতাম। বাই দ্য ওয়ে, ডেসক্রিপশনে কিছু ডিফারেন্ট ডিজাইনের স্ট্রেপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে পারচেস করতে পারেন এখান থেকে। আমাদের DT8 আলট্রা এই ওয়াচটি রিয়েলি প্রিমিয়াম লাগতেছে। ইট ফিলস রিয়েলি নাইস। The build quality and the finishing is definitely premium. This watch is a bit bulky, so একদম ছোট রিস্টে হয়তো খুব সুন্দর লাগবে না, বাট বড় সড়ো রিস্টে খুবই নাইস লাগবে এটা। দ্য বাটনস অলসো ওয়ার্ক রিয়েলি ফাইন। আই হোপ আপনারা খুব ভালো করে জানেন কোন সাইডে কি বাটন বা আন্ডার দ্য হুড কি রয়েছে। আলট্রার ভিডিও হয়তো অনেকগুলাই আপনারা অলরেডি দেখেছেন। ওভারঅল আই রিয়েলি লাইক দ্য বিল্ড কোয়ালিটি অ্যান্ড দ্য ফিনিশিং অফ DT8 আলট্রা। আমরা আগে যে মডেলগুলো টেস্ট করেছি ওইগুলো থেকে অনেক বেটার। নট অনলি দিস, ওয়াটারপ্রুফের ক্ষেত্রে DT1 আমাদেরকে এই মডেলটিতে দিয়েছে IP68 এর ওয়াটারপ্রুফ রেটিং, হুইচ ইজ এ ভেরি নাইস থিং। Now the display. DT8 Ultra has 2-inch IPS panel, which is a very good thing. The display looks really nice, crisp and clean. Viewing angle ও বেশ ভালো ছিল। ওভারঅল ডিসপ্লেটির ডিটেইল কালার দেখে আই এম রিয়েলি ইমপ্রেসড। বাট ডেফিনেটলি বেজেলটা চোখে পড়তেছে, অনেকটাই বড় লাগতেছে, হুইচ ইজ ট্রু, অ্যান্ড এই জায়গায় তারা আর একটু বেটার করতে পারতো। আর ব্রাইটনেস নিয়ে বলতে গেলে ইনডোরে তো একদমই পারফেক্ট, আর আউটডোরেও অনেক ভালো সাপোর্ট দিয়েছে। একদম ব্রাইট সানলাইটেও মোটামুটি বেশ ভালোভাবেই দেখা যায়। আমি ভিজিবিলিটি নিয়ে কোনো ধরনের ইস্যু ফেস করিনি। নাও দ্য কানেক্টিভিটি। DT8 আলট্রাতে ব্লুটুথ হিসেবে কোন ভার্সন ইউজ করা হয়েছে তার ইনফরমেশন আমরা পাইনি। অ্যাপ হিসাবে DT8 আলট্রার জন্য তারা দিয়েছে ওয়ার প্রো নামের অ্যাপটি। ইউ ক্যান ইনস্টল ওয়ার প্রো অ্যাপ ভেরি ইজিলি ফ্রম অ্যাপ স্টোর অর ইভেন ফ্রম প্লে স্টোর। And you can connect your smartwatch very smooth and easily. Connectivity or pairing নিয়ে আমি কোনো ধরনের কোনো ইস্যু ফেস করিনি। Now the watch faces and app interface. স্মার্টওয়াচটিতে টোটাল 10 প্রি ইনস্টল করা ওয়াচ ফেসেস রয়েছে এবং এগুলার কোয়ালিটি অ্যান্ড লুকস আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আর ওয়ার প্রো অ্যাপ থেকে আপনারা কাস্টমাইজ ওয়াচ ফেস ক্রিয়েট করতে পারবেন। সাথে রয়েছে অসংখ্য ওয়াচ ফেসেস, যেগুলোর লুকস আমার কাছে খুবই ভালো লেগেছে। আর ফুটবল ফ্যানদের জন্য খুবই এক্সাইটিং আপডেট তারা নিয়ে এসেছে অ্যাপটিতে। তা হচ্ছে বেশ কিছু ফুটবল টিমের অনেকগুলো স্টাইলিশ এবং গুড লুকিং ওয়াচ ফেসেস নিয়ে এসেছে ফর দ্য ওয়ার্ল্ড কাপ অনলি। এই ধরনের একটি আপডেটের জন্য ফুটবল ফ্যানরা অবশ্যই DT8 আলট্রা এই ওয়াচটি চুজ করতেই পারে। বাট ওয়ার প্রো অ্যাপটির ওয়াচ ফেস সেকশনটা এখনও অনেক স্লো কাজ করে, অনেক টাইম নিয়ে ওয়াচ ফেসেসগুলো লোড হতে। এই জিনিসটা তারা খুব তাড়াতাড়ি আপডেট করা উচিত। নাও দ্য অ্যাপ। ওয়ার প্রো অ্যাপটির হেলথ সেকশনে আপনারা ফার্স্টে পেয়ে যাবেন কত স্টেপস আপনারা হাঁটলেন, কত ক্যালোরি বার্ন হয়েছে, কতটুকু ডিস্টেন্স কভার করলেন, এগুলার ডেইলি, উইকলি, মান্থলি ডেটা পেয়ে যাবেন। তারপর রয়েছে স্লিপ, হার্ট রেট, ব্লাড প্রেশার, ব্লাড অক্সিজেন, এইগুলারও ডেইলি, উইকলি অ্যান্ড মান্থলি ডেটা পেয়ে যাবেন এইখানে। পরের সেকশনটি হচ্ছে স্পোর্টস সেকশন। এইখানে রানিং, ওয়াকিং, সাইক্লিং, ক্লাইম্বিং এই জিনিসগুলো রয়েছে। তারপর হচ্ছে ডিভাইস সেকশন। এই জায়গায় ফার্স্টে দেখতে পারবেন ওয়াচটি কানেক্টেড আছে কিনা। দেন ওয়াচ ফেসের সেকশন। এইখানে অসংখ্য ওয়াচ ফেসেস রয়েছে, প্লাস কাস্টম ওয়াচ ফেস বানানোরও অপশন এখানে রয়েছে। তারপর থাকছে ফাইন্ড ওয়াচ, টেক এ ফটো, টিল্ট টু ওয়েক, টার্ন অন অফ করা। এটা হচ্ছে বেসিক্যালি রিস্ট ঘুরালে যে স্ক্রিন টার্ন অন হয় ওইটাই, এবং এটা মোটামুটি ভালোভাবেই ওয়ার্ক করে।
দেন ইনকামিং কল, SMS এগুলা টার্ন অন অফ করা, অ্যাপ নোটিফিকেশন, কোন অ্যাপ থেকে নোটিফিকেশন চাচ্ছেন, কোনটা থেকে চাচ্ছেন না, এইগুলা রয়েছে NFC। দেন থাকছে হার্ট রেট মনিটরিং, ECG ডিটেকশন, ফ্রিকুয়েন্ট কন্ট্যাক্ট, এখানে আপনারা কন্ট্যাক্ট অ্যাড করতে পারবেন যেগুলো আবার ওয়াচে শো করবে। ওয়ার প্রো অ্যাপটি আমার কাছে বেশ ভালো লেগেছে, ইট ওয়াজ সিম্পল অ্যান্ড ক্লিন। আগে আমরা যে 3টি আলট্রা রিভিউ করেছি ওইগুলোর সাথে অ্যাপ ছিল ওয়ার প্রো ফিট নামের অ্যাপ, এবং ওইটা থেকে এই অ্যাপটা মাচ বেটার। ওকে, নাও দ্য ফিচার্স অ্যান্ড পারফরমেন্স। ওয়াচটির হোম পেজে থাকা অবস্থায় টপ সাইড থেকে নিচের দিকে ড্র্যাগ করলে এইখানে বেশ কয়েকটি নেসেসারি উইজেটস রয়েছে। এই পেজটা সোয়াইপ করলে আরও কিছু আইকনস পেয়ে যাবেন। তারপর লেফট থেকে রাইটের দিকে সোয়াইপ করলে কয়েকটি উইজেটস আমরা দেখতে পাচ্ছি, এবং রিসেন্টলি ওয়াচে কি ইউজ করা হয়েছে তার নিচের সেকশনটিতে পাচ্ছি, যা ওয়াচটি ইউজ করতে অনেক কনভিনিয়েন্ট হবে। রাইট সাইড থেকে সোয়াইপ করলে ফার্স্টে স্টেপসের ডিটেলসগুলো পাচ্ছি, এবং এই সেকশন থেকে নিচের দিকে গেলে স্টেপসের ডিটেলস ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন, হুইচ ইজ গুড। বাট আমরা নিজেরা 50 স্টেপস কাউন্ট করে দেখেছি, এবং প্রত্যেকবারই 4 or 6 স্টেপস বেশি দেখাচ্ছিল, যা ডেফিনেটলি আরেকটু অ্যাকুরেট হতে পারতো। দেন আরও রাইটের দিকে সোয়াইপ করলে পাচ্ছি টেম্পারেচার, হার্ট রেট, ওয়েদার। এইখানে আজকের ওয়েদার সহ নেক্সট 4 ডেজের ওয়েদার শো করে, বাট এই পেজের ডিজাইন আমার কাছে খুবই বাজে লেগেছে। এই পেজ থেকে আবার রাইটের দিকে গেলে পাচ্ছি স্লিপ মনিটর। এই ওয়াচটিতে নিচে থেকে উপরের দিকে সোয়াইপ করলে মেনুর সেকশনটা আসে, দেন মেনুতে অনেকগুলোই অপশন রয়েছে। আমরা ইম্পর্টেন্ট সেকশনগুলো শর্টলি টাচ করব। প্রথমত ওয়াচটিতে আমরা পাচ্ছি কল, এবং এই ওয়াচটির কলিং ফাংশন বেশ ভালোভাবেই ওয়ার্ক করেছে, কোনো ধরনের হ্যাসেলে পড়তে হয়নি। ওকে, এখন যে সাউন্ডটি আপনারা শুনতে পাচ্ছেন তা রেকর্ড করা হচ্ছে DT8 আলট্রার বিল্ট-ইন মাইক্রোফোন থেকে, এবং এইটার মাইক্রোফোন ফাইনালি খুবই সুন্দর করে ওয়ার্ক করতেছে, এবং আপনারা এইটার মাইক্রোফোনের কোয়ালিটি কি ধরনের তা অবশ্যই শুনতে পাচ্ছেন। আমি বর্তমানে ইনডোরে শুট করতেছি, আমার সিলিং ফ্যানটা বর্তমানে অফ রয়েছে, আর আই হোপ ইনডোরে কি ধরনের সাউন্ড এটা রেকর্ড করতে পারে তা ক্লিয়ার একটি আইডিয়া আপনারা পেয়ে গেলেন। তারপর পাচ্ছি আমরা মেসেজেস, এইখানে সব নোটিফিকেশন শো করে। ছোটোখাটো মেসেজগুলো সম্পূর্ণ দেখা যায়, মিডিয়াম বা বড় সাইজের মেসেজ সম্পূর্ণ দেখা যায় না। টোটাল 8 থেকে 10টার মতো নোটিফিকেশন এইখানে দেখা যায়। এই সেকশনটা একটু ব্রড অ্যান্ড বেটার করতেই পারতো। দেন স্পোর্টস সেকশন, এইখানে বেশ কয়েকটা স্পোর্টসের অ্যাক্টিভিটি রয়েছে, ওয়াকিং, রোপ স্কিপিং, ব্যাডমিন্টন, সাইক্লিং, বাস্কেটবল, ফুটবল, ফ্রি ট্রেনিং, এই জিনিসগুলা। দেন রয়েছে হার্ট রেট, আমরা হার্ট রেটটা চেক করেছি, এবং ওয়াচটির ভালো দিক হচ্ছে সব কিছুর হার্ট রেট মাপতে পারে না, হুইচ ইজ এ গুড থিং। বাট আমাদের রিস্টে দেখলে যে হার্ট রেটটা মেজার করে তা একদমই অ্যাকুরেট না, হুইচ ইজ এক্সপেক্টেড। তারপর ECG, BP এগুলো তো বুঝতেছেনি, টোটালি ফেক। ব্লাড অক্সিজেনটাও আমরা টেস্ট করেছি, এবং এইটাও খুব একটা অ্যাকুরেট না। এই সেন্সরটা ডেফিনেটলি বেটার দিতেই পারতো। তারপর NFC, এয়ার প্রেশার, এই জিনিসপাতিগুলো থাকছে মিউজিক কন্ট্রোলের ফাংশন। চলুন এইটা আমরা চেক করি এবং স্পিকারটাও দেখি। In the remembrance of Allah, the hearts, what do they find? Allah says the hearts, they find rest. But Allah did not say in the remembrance of Allah you find what? Bismillah walhamdulillah. Allah Rabbul Alameen. দেন রয়েছে স্লিপ মনিটর, ওয়েদার, টাইমার, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, অ্যালার্ম ক্লক, ফ্ল্যাশ লাইট, মেনুর স্টাইল রয়েছে, এবং টোটাল 11 স্টাইল রয়েছে, হুইচ ইজ ইনক্রেডিবল। বডি টেম্পারেচারও রয়েছে, বাট আই ডোন্ট নো এটা কতটুকু অ্যাকুরেট। 2টা গেমও আমরা এখানে পাচ্ছি, আপনারা খেলতে পারেন। সেটিংয়ে গেলে এখানে ল্যাঙ্গুয়েজ, ভাইব্রেশন ইন্টেন্সিটি, এই জিনিসগুলো টুকটাক রয়েছে আর কি, বেশ কিছু সেটিংস, ফ্যাক্টরি রিসেট এগুলা। কিন্তু একটি জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, তা হচ্ছে স্ক্রল হুইলের নিচের বাটনটিতে প্রেস করলে আপনারা মাল্টিটাস্কিং এর ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, হুইচ ইজ রিয়েলি অ্যামেজিং। আমরা যেরকম স্মার্টফোনে মাল্টিটাস্কিং করে থাকি, এইরকম একটা ফিল পাবেন আপনারা। ডেফিনেটলি ইটস সামথিং টু প্রেজ অ্যাবাউট। নাও দ্য ব্যাটারি ব্যাকআপ। DT8 আলট্রা এই স্মার্টওয়াচটিতে রয়েছে 280 mAh এর ব্যাটারি, যা আই থিঙ্ক ক্যাপাসিটির ক্ষেত্রে কিছুটা কম। ওয়াচটি ফুললি চার্জ হতে অ্যারাউন্ড 2.5 ঘন্টার মতো সময় লাগছিল, আর ব্যাকআপের ক্ষেত্রে বলতে গেলে এইটা অবভিয়াসলি আপনার ডিপেন্ড করবে ইউজেজের উপর, বাট একদম নর্মাল ইউজেজে আপনার 1.5 থেকে 2 দিনের মতো ব্যাকআপ দিতে পারবে, আর একদম হার্ডকোর ইউজার হয়ে থাকলে 1 দিন থেকে কিছুটা হয়তো বেশি পাবেন। আই থিঙ্ক যা এই ধরনের অ্যাপল ওয়াচগুলোর জন্য স্ট্যান্ডার্ড। ওকে, সো এই প্রোডাক্টটি নিয়ে আমি আমার সম্পূর্ণ ওপিনিয়ন আপনাদেরকে জানিয়েছি। এইটা সহ আমরা 4টা আলট্রার ভিডিও করেছি, এবং ডেফিনেটলি উইদাউট এনি ডাউট দিস ইজ দ্য বেস্ট সো ফার। যদি জিজ্ঞেস করেন হোয়াই, এখন অনেক কিছুই বলা যায়, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি আপনাদেরকে রেকমেন্ড করব প্রত্যেকটা ভিডিও দেখার জন্য যদি আলট্রা পারচেজ করতে হয়। আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি বলবো জাস্ট বাই ইট। এখন পর্যন্ত আমার রিভিউ করা বেস্ট আলট্রা সো ফার।
ওকে, DT8 আলট্রা সম্পর্কে আপনাদেরকে হয়তো সম্পূর্ণ আইডিয়া দিতে পেরেছি। আর DT8 আলট্রা এই মডেলটি হয়তো আমি আমার নিজের জন্যই রাখতেছি মোস্ট প্রবাবলি। সো বুঝতেই পারছেন প্রোডাক্টটা কীরকম। আর ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন, অলসো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন অন করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো সাম ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।